শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই দেখো আরেকবার ক্লিয়ার করতেছি। দেখো থাক, বই খুঁজে পাবে না, আমার কথা শুনলেই খুঁজে পাবে। কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, কোনো সিস্টেম কি সিস্টেম মানে আমরা যেখানে ধরো এই প্রক্রিয়াটা ঘটাবো বা এখানে যে সিস্টেমকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে পারি। আমরা ইঞ্জিন বলতে পারি একটা সিস্টেম, চুলাও একটা সিস্টেম ধরতে পারি। ঠিক আছে, এরকম। তাহলে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, এই সম্পূর্ণ তাপ কাজে রূপান্তরিত না হয়ে কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি মানে ওর নিজস্ব কার্যকলাপে পরিচালিত হয়। ঠিক আছে, এইটা সব কিছুর ক্ষেত্রেই। যেরকম আমরা যখন খাবার দাবার খাই, ঠিক আছে, তোমার বডিতে তুমি খাবার দাবার খাইছো, সেই ক্ষেত্রে তোমার বডিতে তুমি বাইরে থেকে হিসেব করে দেখলে তুমি 1000 কিলো ক্যালোরি হিসেব করে খাবার খাইছো, কিন্তু বডির ভিতরে যা দেখবে যে শক্তি উৎপন্ন হয়েছে 800 কিলো ক্যালোরি, তার মানে 200 কম। তার মানে 200 কি হয়েছে কত? এই 200 এই অভ্যন্তরীণ শক্তি তৈরিতে ব্যয় হয়েছে, মানে ওই খাদ্যকে হজম করতে ব্যয় হয়েছে। ঠিক আছে, এরকম নিট মানে হিসাব নিকাশ শেষে। যাই হোক, আমরা করতে চাচ্ছি যেটা সেটা করি। তাহলে কোনো সিস্টেমে তুমি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করছো, ঠিক আছে, কোনো সিস্টেমে কতটুকু তাপ দিলা, কিউ পরিমাণ তাপ দিলা। কিউ পরিমাণ তাপ দেওয়ার পরে সেইটা, এই কিউ পরিমাণ তাপ দেওয়ার পরে এখান থেকে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় তা সম্পূর্ণ কাজে রূপান্তরিত না হয়ে কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়। যেখানে কিউ হলো তাপ, ডি কিউ হলো অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, আর এটা হলো কাজ, এটা হলো কাজ। ঠিক আছে, এটা হলো অভ্যন্তরীণ শক্তি। কি বিষয়টা বুঝছো? প্রথম সূত্র, এটা প্রথম সূত্র হচ্ছে মূলনীতি। এখন যদি কোনো ইঞ্জিনে ডি ইউ ইকুয়াল টু যদি 0 হয়, মানে অভ্যন্তরীণ শক্তি যদি কি হয়, 0 হয়, সেই ক্ষেত্রে আমরা ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ বলতে পারি। কোনো সমস্যা? দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, যদিও কাজের ক্ষেত্রে আবার কিছুটা ডিফারেন্ট আছে, আমরা ধীরে ধীরে যাব। সমচাপ, সমউষ্ণ, সমতাপীয় বিভিন্ন প্রক্রিয়া আছে, আমরা বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখব, কিন্তু এটা হলো আমাদের প্রথম সূত্রের একদম প্রাথমিক রূপ। ঠিক আছে, এটা কি তাহলে প্রথম সূত্রের প্রাথমিক রূপ। এরপরে আরো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, আগে এটা তুলে নাও। আচ্ছা, এখন আমরা মূল সিস্টেমে যাই। ব্যাখ্যা দেবো না নাকি খালি দৌড়াবো? কম খালি এখানে যদি কও তাহলে খালি কি দেবো, খালি একটা সিস্টেম একটা দিয়েছে আমরা দৌড়। এখানকার সূত্রটা কি? এটা হলো আমাদের এখানকার চিত্রটাকে আমাদের ব্যাখ্যা করে পড়তে হবে। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ তো জানি না। আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি ইকুয়াল টু কি? এনআরটি ডিভাইডেড ভি। মনে আছে এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের, আচ্ছা এটাকে তোলাম, একটু কলমে কালি তুলে নিই। কোনো গ্যাসের আয়তন V1 থেকে V2-তে কৃত কাজ, হ্যাঁ V2-তে কি ছিল কলমগুলো, পরিবর্তনের জন্য কৃত কাজ, শান্তি পাচ্ছি না, পরিবর্তনের জন্য কৃতকাজ। আচ্ছা, কৃতকাজ একটু 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 দেখো এদিকে। ডাব্লিউ ইকুয়াল টু, যেহেতু আমরা জানি যে ক্যালকুলাসে কি করি, ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশে ভাগ করি, তাহলে আয়তন V1 থেকে V2, তাহলে লোয়ার লিমিট কি V1, আপার লিমিট V2, আর PD V। কোনো সমস্যা? PD V কোনো প্রবলেম? আচ্ছা, পির মানটা কত?
পির মান কত? তাহলে v1 ডিভাইডেড v2 n RT ডিভাইডেড v ইন্টু ডিভি। হ্যাঁ, এই পির মানটা বসাই দিলাম। আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশন v2, আগে কমন নিই তাহলে এখান থেকে। এখানে দেখো তো এই অংশটুকু কমন যায় না? হ্যাঁ, যেহেতু এটা ধ্রুবক আকারে বাইরে চলে আসে, ধ্রুবক বাইরে আসে না ইয়ার নিয়ম অনুপাতে। রুমি চুপচাপ বসেছো খা, বুঝতেছো না? হ্যাঁ, এটা ক্যালকুলাসের একটা নিয়ম যে কোনো কিছুর সাথে ধ্রুবক থাকলে সেটা সামনে বের হয়ে চলে আসে। ঠিক আছে, এখানে আমাদের কি আছে? ডিভি, ভি আছে না? সো এখানে এইটা ভিতরে থাকবে শুধু, আর এর সাথে যা থাকবে সব বাইরে আসবে। কথার কথা, এখানে যদি টি থাকতো তাহলে টি এখানে থাকতো আর বাকিটা ভি সহ বের হয়ে চলে আসতো। বুঝছো? এটা হলো নিয়ম। তাহলে এখন আমাদের যেহেতু এখানে ভি আছে, সো ভিটাকে স্টেবল রাখবো, বাট বাকিটা কী হবে? বের হয়ে চলে আসবে। কোনো সমস্যা? আচ্ছা, এখন এটার মানে হচ্ছে লন ভি। এটার মানে হচ্ছে কি? লন v1 v2। এটার সূত্র হলো লন ভি। এটার সূত্র কি? লন ভি। কোনো সমস্যা? আচ্ছা, এখন এটাকে আমি লিখতে পারি এন আর টি ইন্টু লন v1 মাইনাস লন v2, লন v2 মাইনাস লন v1। ঠিক আছে, দেখো তো। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন। তাহলে এন আর টি লন v2 ডিভাইডেড v1। তাহলে আমরা টোটাল সমীকরণ কি পেলাম বলো তো? w ইকুয়াল টু লন আর টি এন আর টি লন v2 ডিভাইডেড v1। এইটা হলো আমাদের কাজের সমীকরণ। ঠিক আছে, সময় আয়তনের ক্ষেত্রে এটা আমাদের পি, এটা ভি। যেহেতু সময় আয়তন কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, না। আচ্ছা, তাহলে শুধু কি বৃদ্ধি পাবে? প্রেশার, শুধু প্রেশার বৃদ্ধি পাবে। হ্যাঁ, সময় আয়তন তো বৃদ্ধি পাওয়ার কথা না, আয়তনই তো সমান। ঠিক আছে, আচ্ছা, তার মানে ডিডাব্লিউ ইকুয়াল টু কি? পি ডিভি না? তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু কি? পি ভি2 মাইনাস v1। হ্যাঁ, আয়তন কি বৃদ্ধি পাবে? তাহলে এখানে কি? জিরো না? তার মানে কি? v2 মাইনাস v1 ইকুয়াল টু কি? জিরো। হ্যাঁ, অর্থাৎ v2 ইকুয়াল টু কি? v1। আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে না, আয়তন যদি বৃদ্ধি না পায় তাহলে দুটো সমান হবে না। আদি বেগের ক্ষেত্রে জানবে, আদি বেগ মনে করো 50, শেষ বেগও 50, বেগ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ডিভি ইকুয়াল টু কি? পি v2 মাইনাস v2 অথবা v1 মাইনাস v2। ডিডাব্লিউ ইকুয়াল টু কি? পি জিরো। ডিডাব্লিউ ইকুয়াল টু কি? জিরো। তাহলে কি সমস্যা প্রক্রিয়া কৃত কাজ? সমায়তন প্রক্রিয়া কি কৃত কাজ? বাংলাতে লেখে না।